ইসহাক আলাইহিস বংশের নবী কতজন? ইসমাঈল আলাইহিস বংশের নবী একজনও নাই। তো এই বংশের মানুষগুলো বলা বলি করতো, ওই বংশের মানুষগুলো, ইসহাক আলাইহিস বংশের মানুষগুলো বলতো তোমাদের বংশ খারাপ, তোমাদের বংশ ভালো না, তোমাদের বংশে কোনো নবী নাই, আমাদের বংশে শুধু নবী, শুধু নবী, শুধু নবী। তো ইসমাঈল আলাইহিস বংশের মানুষগুলো বলতো আমাদের বংশে আসবে, আসবে, আসবে। কি বলতো? আমাদের বংশে উমা 100 বছর গেছে গা আহে না, 200 বছর গেছে গা আহে না, 300 বছর গেছে গা আহে না। যেমন এখন আপনাদের সবার প্রশ্ন বাংলাদেশ ইসলাম কবে আসবে, কবে আসবে, কবে আসবে? আমরাও বলি বাংলাদেশে ইসলাম আসবে, আসবে, আসবে। আপনারা জিজ্ঞাসবেন কবে আসবে? তো ইসহাক ইসলামের সন্তানরা জিজ্ঞেস করতো তোমাদের বংশ কবে আসবে? এরা বলতো আসবে, আসবে, আসবে। আপনারা এখন জিজ্ঞেস করেন হুজুর ইসলাম কবে আসবে? আমরাও বলি আসবে, আসবে, আসবে। কি হয় দেখেন না, দেখেন না, যিনি এত লক্ষ, এত হাজার হাজার ওলামাদেরকে জেলে যাওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল, যার প্ররোচনায় এত হাজার ওলামা একদম জেলে গেছে, তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন? মিস্টার বেনজির সাহেব এখন কোথায়? ইনি এখন কই? ইনি গেলেন কই? ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে, বড় একটা সিংহাসন থাকে, পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে, এগুলো আমার ভাল লাগে না। মিস্টার বেনজির সাহেব এখন আপনার কেমন লাগে? কি হয় কি এখন কেমন লাগে? জাতির কত টাকা লুণ্ঠন করেছেন? দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখিরাতেও হিসাব দিতে হবে। কি হয়? দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখিরাতেও কি? আখিরাতেও হিসাব দিতে হবে। এজন্য যারা ভাবছেন এদেশে ইসলাম আসবে না, আপনারা এগুলো থেকে শিক্ষা নিতে পারেন। এগুলো থেকে কি নিতে পারেন বলেন? जालिम का कुछ रहता नहीं, हाँ मजलूम का कुछ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं। अरे जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। আমাদের কিছু যায় নাই আর তার কিছু নাই। কি হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কিছু কি? আমরা তো আছি আলহামদুলিল্লাহ। এবছরও বাংলাদেশে ঈদের নামাজ পড়িয়েছে দেশের সবচেয়ে বড় মজলুম আলেম দ্বীন। কি পড়াইছে না? পড়াইছে না বলেন? এবার ঈদের নামাজ পড়াইছে, এরকম একটা মজলুম আছে না নাই? আছে না নাই? তাহলে মজলুম ঈদের নামাজ পড়ায় আর জালেম ভাগ্যে যায়। বুঝো নাই কিছু? কি বুঝলেন? জালেম কি ভাগ্যে যায় আর মজলুম কি? মজলুম ঈদের নামাজ পড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় ছেলে? তো ইসহাক আলাইহিস ছেলেরা কি বলতো? তোমাদের খানদানে কি নাই? আর ইনারা কি বলতেন? আসবে। শেষ তক যেতে 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 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর ওরসে আমেনার গর্ভে এক সন্তান, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আসলো সিরাজাম মুনিরা বানায়া পাঠায়া দিল। আর এটা আসলো আগের ইসহাক ইসলামের খানদানে যে 70,000 নবীর চেরাগ এক সঙ্গে সঙ্গে নিভে গেছে। কি হয়? এই প্রদীপে ওই সব চেরাগ কি হয়ে গেছে বলে? সূর্যের আলোর সামনে সব চেরাগ কি হয়ে গেছে? মুছে গেছে। তাইলে বোঝা গেছে একজন পাঠাবার যে দরখাস্ত করেছিল ওই দরখাস্ত এটা। ওই দরখাস্ত কি? এটা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হযরত খলিল আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূল বলতেন আনা দুআউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া। কি বলতো? এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির এক ছেলে ছিল আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলতেন আনা দুআউল কাশ্মীরি, আমি কাশ্মীরির দোয়া। কেন বলতো? হযরত আল্লামা কাশ্মীর আমজাদ শাহ কাশ্মীরির বাবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ইনার ঘরে যখনই সন্তান জন্মগ্রহণ করতো তিনি তো ব্যস্ত থাকতেন, পড়া ব্যস্ত থাকতেন। বিবি যখন সন্তান কোলে দিত ইনি সন্তান কোলে নিয়ে বলতেন যদি আল্লাহ ये अगर तेरे दीन के खादिम न बने इसको उठा के ले जा, এটা যদি তোমার দিনের